ফ্রিবিজটা তুমি একটু যদি সংক্ষেপে সবাইকে বলে দাও দর্শকদেরকে, তাহলে বুঝতে খুব সুবিধা হয়। ফ্রিবিজ কথার অর্থ হচ্ছে ফ্রিতে দেওয়া। কাকে দেওয়া? সাধারণ মানুষকে। কে দিবে? সরকার দিবে। আর সে সরকার কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে। এখন কথা হচ্ছে সরকার ফ্রিতে কেন দিবে নাকি? যদি সরকারের স্বার্থ না থাকে সরকার কেন ফ্রি দিবে? পরিষ্কার কথা, সরকারের স্বার্থ আছে বলেই তো ফ্রিতে দিচ্ছে জনসাধারণকে। সরকার ভোটের আগে প্রমিস করে যখন জনসাধারণের কাছে যায়, ভোটের আগে ভোটের প্রচারে, তখন জনসাধারণকে বলে যে আপনারা যদি আমাদের দলকে ভোট দেন, আর যদি আমাদের দল যদি রাজ্যে বা কেন্দ্রে যদি সরকার গঠন করে, তাহলে আমরা আমাদের যা কিছু প্রমিস করব, আমাদের ম্যানিফেস্টোতে লিখব, সেই প্রমিসটা আমরা পুরো করব। সেটা হচ্ছে যেমন আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব, বা এটা টাকা দিব, এটা ফ্রি দিব, ওটা ফ্রি দিব, বিজলি ফ্রি দিব, হ্যাঁ, বাস ফ্রি করে দিব, জল ফ্রি করে দিব, আরও রেশন ফ্রি করে দিব। যেমন আমাদের পশ্চিমবঙ্গে ধুমধাম করে একটা বিশাল বড় স্কিম চলছে, একটা প্রকল্প চলছে, সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। সেই লক্ষ্মী ভাণ্ডার মাসে 12 থেকে 13,000 কোটি টাকা খরচ করা হয়। আর সেই টাকাটা যদি আমরা কোনো একটা জব ক্রিয়েশনের দিকে যদি কাজে লাগাই, বা কোনো যদি রাস্তাঘাটের দিকে কাজে লাগাই, কোনো হসপিটালের দিকে যদি খরচা করি, উন্নতির যদি কাজে লাগাই, সেটা দিয়ে আমাদের রাজ্যের বেশি ডেভেলপ হতে পারবে ফ্রিতে দেওয়ার থেকে। এখন কথা হচ্ছে যদি আমি ফ্রিতে পাই, আমার মধ্যে মানসিকতাটা এরকম হবে যে আমি কাজ করার মানসিকতাটা হারিয়ে ফেলবো। কারণ যখন আমাকে ফ্রিতে যা কিছু পাবো, তো আমার শরীর যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে কাজ করতে চাইবে না। কারণ কোনো মানুষ পরিশ্রম করতে চায় না, সব কিছু ফ্রিতে চায়, পরিশ্রম তো বাধ্য হয়ে করে। যখন আমি ফ্রিতে 1000 টাকা বা 1200 টাকা বা 2000 টাকা মাসে পাবো, তখন আমার কাজ করার প্রবণতা কমে যাবে, যার ফলে আমার একটা সরকারের প্রতি নির্ভরশীলতা বাড়বে। আর যখন সরকারের প্রতি নির্ভরশীলতা বাড়বে, যখন কোনো সাধারণ মানুষ কাজ করবে না, তখন কিন্তু সরকারের উপর আর্থিক বোঝাটা বাড়বে। আর সরকারের কাছে আর্থিক সংকট পড়া মানে কি? দেশের উপর, জনসাধারণের উপর আর্থিক সংকট পড়বে। কেমন করে পড়বে? তখন সরকার সেই আর্থিক সংকট দূর করার জন্য অন্য দেশের কাছ থেকে লোন নেবে, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে লোন নেবে, যার ফলে কী হবে? আর সেই লোন কেমন করে দিবে? কারণ টাকা আয়টাই যদি না থাকে, আমি লোনটা কেমন করে শোধ করবো? তার জন্য লোনের ভার পড়বে জনসাধারণের উপর। তার জন্য জনসাধারণকে বুঝতে হবে, সরকার আমাদের যতই বোকা বানাতে চাক, এটা দিব, এটা দিব, এটা ফ্রি করে দিব, কিন্তু এর ঋণের বোঝাটা কিন্তু সরকার জনসাধারণের উপরেই পড়বে। জনসাধারণকেই কিন্তু শোধ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, আমি কেমন করে শোধ করব? সরকার যদি টাকা লোন নেয়, আমাকে শোধ করতে হবে না। আমি যে যা কিছু দোকান থেকে কিনবো, আপনারা বুঝতেই পারবেন না যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে দিন প্রতিদিন। কেন জিনিসের দাম বেড়ে যাচ্ছে? আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, হ্যাঁ না, টমেটোর দাম বাড়ছে, শাকসবজির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। এটা বাড়ছে কেমন করে? কারণ সরকার অতিরিক্ত ট্যাক্স লাগাচ্ছে। কারণ তারা যে লোনটা নিয়েছে, সেই লোনটা তো শোধ করতে হবে, হবে কিনা? যখন যত সরকার ট্যাক্স লাগবে, তত জিনিসের দাম বাড়বে। এইভাবে আমরা কিন্তু কি করি? লোনটা শোধ করি সরকারের।